লইবার পথে, গোয়িং টু বি এন্ডিং, সমাপ্তির পথে, আল্লাহ মাফ করবা মাআযাল্লাহ। কিন্তু আমরা হুঁশিয়ারির সহিত আমরা ফাড়া দেওয়া লাগবে। পদস্খলন ঘটি গেলে আমরা আজকে কংগ্রেস হয়, বিজেপি হয়, ইউডিএফ হয়, কোনো দলের পক্ষে বিপক্ষে মন্তব্য করি আর না। আমার ঈমান যদি মজবুত থাকে আর এই ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়াইতে পারে মওতের সময়, যতদিন আমি বাঁচিমু, খেয়াল করবা, যতদিন বাঁচিমু এই ঈমান লইয়া বাঁচিবার তৌফিক আল্লাহ দিলেইবা। যত বিরুদ্ধে সরকার যাক না কেন, দোষ আমার, সরকার দোষিয়া লাভ নাই। সরকারে মাদ্রাসা বন্ধ করছে, কমসে কম আমি গুনাহগারে মানতাম না। আমরা গুনার কারণে আল্লাহ নিয়ামতরে উঠাইয়া নিতাম। গুনার কারণে যখন গুনাহ বাড়ি যায়, যখন গুনার পার্সেন্টেজ বাড়ি যায়, ফরিনতে গুনাহ বাড়াই যায়। আর বিশেষ করিয়া লামাম শব্দর তর্জমা ব্যাখ্যার মধ্যে হইতরা লামাম, লামাম গুনাহ যখন বাড়ে, বিশেষ করিয়া লামামের মধ্যে একটা গুনাহ আছে লুকাইল গুনাহ, বাসাইল একটা গুনাহ আছে, লুকাইল একটা গুনাহ আছে। যখন লুকানো গুনাহ বেড়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে জমিনবাসীদের জন্য, এই জনপদবাসীদের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাবের ফয়সালা নেমে আসে। কুতা পড়িতেন পড়ো কানা নাউযুবিল্লাহ, আল্লাহর কাছে পানা চাই। দুস্থ হল, বুজুর্গ হল, তিলাওয়াত আমরা করে করে শুরু করতাম ইনশাআল্লাহ। এই জলসার ফায়দা কিতা ভাই? জলসা তো ওই তো দাইনগর উত্তর দাইনগর মসজিদ ওয়াজ যেখানে করে লাইলাম, উলামায়ে কেরাম আইলা, আব্দুল ওয়াহিদ সাহেব আইলা, আমজাদ ভাই আইলা, মৌলানা আলী আহমদ সাহেব আইলা, হুসাইন সাহেব আইলা, তকরীর হইল, নসিহত হইল, মাইক আলা ভাই খানো এখন বর্তমানে, মাইক আলা ভাই খানো, মাইকের জিম্মাদার আপনি নি, তাই মাইক লইয়া গে লাগি, ঠিক না? আর ফজর আমরা খাওয়াইলাম না, 4-5 জনের নামাজ পড়াইলাম, ঠিক না? কিন্তু বাস্তবতারে আমরা উপলব্ধি করি, সেখানে ফজরও আমরা আই না। দুস্থ হল, বুজুর্গ হল, চার ইন্তজাম করবা, ফজরের বাদে চাহ বানাকুয়া, দাওয়াত দেখুয়া, বন রুটি আনকুয়া, বিস্কুট আনকুয়া, আনিয়া ইমাম সাহেবের লগে মশওয়ারা করিয়া দাওয়াত দিয়া ঘরে ঘরে গিয়া ফজরের নামাজও মানুষ আনকুয়া, দেখবা ফজর পড়বা, জিন্দগির মধ্যে একটা আমূল চেঞ্জিং পরিবর্তন আইব, যেটা আপনি ইজহার করতে পারতেন না। জিগাইবা ভাই ফজর পড়িয়া কেমন আরাম পারায়, ফজর পড়নেওয়ালা কোনো বান্দারে জিগাইবা ভাই সাহেব কেমন আরাম পাইতরা আপনি, আল্লাহর কসম তাই খান্দিবা কিন্তু হইতে পারতেন না কেমন আরাম পাইয়া। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আওয়া, জান্নাতের ঘরের মধ্যে আওয়া, পাঁচবারের মধ্যে সবথেকে কঠিন ফজর। যদি ফজর ইজি হয়ে যায় ইনশাআল্লাহ এনে আল্লাহ তাহাজ্জুদ পড়াই লইবা। আল্লাহ আমরা তোমার সিনবার তৌফিক দাও, আল্লাহ তোমার মায়াত বান্দার দৃষ্টি আমরা নাম হাতে লেখিলা। দুস্থ হল, বুজুর্গ হল, আয়াত পড়িছিলাম, ঢুকি যাই, সময় কম, ভূমিকার পাকালাম হয়ে গেছে। আমার আল্লাহ হইতরা পাস্ট টেন্সে, আল্লাহ বেশিরভাগ মানুষ পাস্ট টেন্স, অতীত সামনে রাখিয়া কোরআনে কারীমে এমন জীবন্ত এক বিধান যেখান দিয়ে আপনি পাস্ট টেন্সে নিয়ে অতীতে নিয়ে হইলে বুঝতাম, বর্তমান দিয়ে ফিট করতাম, আর ভবিষ্যৎ আল্লাহ কিন্তু তৈয়ার হইতো। সুবহানাল্লাহ। এমন কালাম, মুসার ঘটনা, ঈসার ঘটনা, ফিরআউনের কাহিনী, শয়তানের কাহিনী, আমরা ফাজিল কাহিনী খেলে উঠতাম। কোরআনে কারীমে তো আল্লাহ হাজার হাজার কিসসা আছে। সুবহানাল্লাহ। কত সারা কাহিনী আর কিসসা আল্লাহ রাব্বুল আলামিন অতীত সামনে দেই, সামনে দিয়ে ডিফারেন্স বুঝায়। ফিরআউনে আর আমরায়, মুসা নবী আর আমরায়, মুসার অনুসারী আর আমরায়, মুসার বিরোধী পার্টি আর আমরায়, মুসা নবীর মানরা যারা মানে না, সামনে আনিয়ে আল্লাহ কই ও দেখো ফিরআউন বাহিনীর পরিণতি, মুসা বাহিনীর জয়লাভ। সুবহানাল্লাহ। পুরানা ইতিহাস তোমরা দেখো, মনের মধ্যে চেঞ্জিং আনো এবং ইরাদা করো সামনে যে গুনাহ করতে না। সুবহানাল্লাহ। এমন কোরআনে কারীম সামনে দিলা আল্লাহ ফরমাইতরা অবশ্যই ওই বান্দা কামিয়াব হয়ে গেল, অবশ্যই কামিয়াব হয়ে গেল যে তার দিল পরিষ্কার করে নিল। সুবহানাল্লাহ। অবশ্যই হয়ে গেল, অবশ্যই সাকসেস হয়ে গেল, অবশ্যই সফল কাম হয়ে গেল যে তার দিল পরিষ্কার করে নিল। দিল সাফ মানে এ কামিয়াব। সুবহানাল্লাহ। এই দিল
ভিতরে একটা রুহ আছে, জান আছে, ঠিক না? আমরা রুহটা দেখিনি হচ্ছে, এই রুহটা আমরা দেখি না, অদৃশ্য মানের জিনিস রুহ। যদি একটা বাড়িয়ে যায় তে আপনারা হইয়া যায়নি, কিন্তু হে সবথেকে বড় বন্ধু, আমরা সবথেকে বড় দুস্ত হইল গিয়া রুহ। এর থেকে বড় বন্ধু আর কেউ নাই। যাইন আপনারে ফান হওয়ায়, যাইন আপনারে চা হওয়ায়, যাইন আপনারে টেকা দাঁড় দেই, যাইন আপনার স্বার্থ সিদ্ধি লাভের উদ্দেশ্যে আগাইলে হেল্প করে, শুধু আপনার স্বার্থ লাভ হয়, এই নো আপনার বন্ধু নাই। স্বার্থহীন যে বন্ধু মা, এই জায়গার তাই না বড় বন্ধু নাই। স্বার্থহীন ভাবে মায়া করনেওয়ালা বন্ধু বাবা, তাই না আল্লাহ। এই যে দেওয়া জান, এই যে দেওয়া রোড, একটার সামনে আব্বা বড় বন্ধু নাই, ঠিক না? জান এখান ওলা বড় বন্ধু, ওলা বড় বন্ধু যে জানোর কারণে এমন কাম আপনি করেন যেটা আপনার আম্মা আব্বা জানেন না। জানোর যে মায়া, রুহর যে মায়া, আপনার এই রুহর লগে যে মায়া আছে, এটা মানুষরে বুঝাইবার লাগি বেশি সময় নষ্ট করা লাগতো নাই। কোনো কাম করতে সময় খুব মজার কাম, খুব আরামদায়ক গমন হইব, গেলে লাখ লাখ টাকা পাইবা, সামান পাইবা, কিন্তু আপনি কইতরা আমার জানো আরাম নাই, আমার জানো আমি যাইতাম না। কই যাই শরীরও আরাম না লাগা মানে জানো আরাম নাই, বুঝা জানি জানো আমার আরাম নাই। বিল্ডিং যেখান বানাইলা ও জানে হয়েছে বিল্ডিং বানাইতা, গাড়ি যেখান লইতা জানে হয়েছে লইতা। এই বন্ধু সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুর লগে সম্পর্ক, এই বন্ধু না থাকলে আপনার অস্তিত্ব নাই। কিন্তু দুস্থ হল, বুজুর্গ হল, যে জায়গার মধ্যে আপনি যান বন্ধু লগে যায়, শ্বশুর বাড়ির মধ্যে যান বন্ধু লগে যায়, কোনো কোনো বন্ধু মিস হইতে পারেনি বন্ধু না, এই বন্ধু মিস নাই। অ্যাক্সিডেন্ট হওয়ার সময় মনে থাকে আমি মরি যাই আর নি, মানে বন্ধু যার গিনি, সুবহানাল্লাহ। এই বন্ধু যাওয়ার সব সময় ডর, সারাই জানি আমরা মরা লাগবো মৌতের দিন সামনে, কিন্তু বন্ধুরে লগে লইয়া ব্যাংকের মধ্যে এখন ভরা যাই নাই, বন্ধুরে লগে লইয়া জমিনের মধ্যে হাঁটি, বন্ধুরে লগে লইয়া সফল যাই, এই বন্ধুরে আরাম দেওয়ার লাগি, এই বন্ধুর আরামর লাগিন যা তা আমি বললাম, এই বন্ধুর আরামর লাগিন মাংস আনাত গেলাম, এই বন্ধুরে আরাম দিবার লাগিন মাছ আনাত গেলাম, এই বন্ধুরে আরাম দিবার লাগিন কাপড় আনাত গেলাম, এই বন্ধুরে আরাম দিবার লাগিন কম্বল কিনলাম, এই বন্ধুরে আরাম দিবার লাগিন সুন্দর বিছনা কিনলাম, এই বন্ধুরে আরাম দিবার লাগিন সুন্দর পালং কিনলাম, এই বন্ধুরে আরাম দিবার লাগিন ফ্যান কিনলাম। কি লাগিন হচ্ছে? আচ্ছা, আরাম কিন্তু চামড়ারে নাই, আরাম কিন্তু চামড়ারে নাই। এই বন্ধু যতদিন আছে ততদিন তোমার সারা আরাম। যেদিন বন্ধু চলে যাবে এই আরামটা কিন্তু আর আপনি উপভোগ করতে পারবেন না, আন্দাজি পাবেন না। তার মানে বন্ধু আছে সারা আরাম আছে, সুবহানাল্লাহ। আচ্ছা বলছেন এর থেকে বড় বন্ধু আসেনি, আর এর থেকে বড় বন্ধু তো আর নাই। কিন্তু ভাই অত্যন্ত দুঃখের বিষয়, তোরা বাঙ্গি মারটা আফলাহা মান তাযাক্কা, কলবর লগে শরীরের মধ্যে এক টুকরা মাংস আছে, এই টুকরা নাপাক হইলে সারা শরীর নাপাক, নাউযুবিল্লাহ। এই টুকরা যদি পাক হয়ে যায় তাহলে আস্তা শরীর পাক। কেন করবা? তিনটা বাঘ আছে সারা মিলাইয়া, একটা আছে আপনার নফস, একটা আছে আপনার কলব, একটা আছে আপনার রূহ, সারা মিলাইয়া একটা, সুবহানাল্লাহ। আচ্ছা, রূহ মানুষের কয়টা? আমরা জানা মতে একটা, মুহাদ্দিসিনে কেরামুল্লাহ ব্যাখ্যা মতে দুইটা। চলো মাশাআল্লাহ বাদে কইলে তোরা বাদে পরিষ্কার হইল। রূহ আমরা দুইটা। ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা, একটি রূহ একবার দেওয়া হয় এবং দেওয়ার পরে একবার বের করে নেওয়া হয়, আর আরেকটি রূহ আরেকবার দেওয়া হয়, ওইটা আর কোনোদিন ফেরত দেওয়া হয় না, ফেরত নেওয়া হয় না, সুবহানাল্লাহ। রূহ দুইটা আমরা, এক রূহের দুইটা অংশ, একটা শেষ হয়ে যায় আর আরেকটার কোনো শেষ নাই। যাই হোক,
আপনি একজনের লগে দুস্তি করলা, বন্ধুত্ব করলা, যদি মানে সকাল এবং বিকাল বন্ধুর লাগে সম্পর্ক আছে নাকি? বন্ধু যার বন্ধু হল আছে, বুড়া মানুষেরও বন্ধু আছেন, জওয়ানগুলোরও আছেন। সামনে তোরা অভাব, তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জায়গা হয়েছিল সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুষ্ট হল, বুজুর্গ হল, এই যে রোহ, এই যে জান যেটা আছে, ওটা বাড়িয়ে যাইবার আগে আমি আমার ঠিক করতাম, এই মকসদ নিয়ে মারটা মাতি আর নাইলে উপায় নাই, উপায় নাই। তো আপনার বন্ধু যে বানাইলাম, পারফেক্ট আপনার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড যে আছে, ফেসবুকের ফ্রেন্ড সকল নাই, হোয়াটসঅ্যাপের ফ্রেন্ড না, বাস্তব জীবনে বন্ধু তাহলে নেন। আচ্ছা, সকাল বিকাল তাহলে এক ঘুরোই না, আপনি রাত্রেও দেখা হয়, সকালেও দেখা হয়, দুপুরেও দেখা হয়, মনে করেন সবাই খেয়াল দিতেন। হঠাৎ এই বন্ধুয়ে আপনারে না হইয়া গুয়াহাটি গেছে, সাপোজ এখন বন্ধুর বাই গুছা উঠিব না আরো বাড়া লাগবো? কেন গুছা উঠিব? কমপক্ষে একটা বার ফোনেও বালা হইয়া গেলে শান্তি পাইলাম। দুস্থ হল, বুজুর্গ হল, সংক্ষেপ হইয়ার ওয়ান টাইম ফ্রেন্ড, যে বন্ধু সকাল দুপুর সন্ধ্যা শুধুমাত্র আপনার লগে ঘুরে, কিন্তু 24 ঘন্টা এই বন্ধু আপনার লগে থাকেনি। না না, 24 ঘন্টা যে বন্ধু সারা জিন্দগি 62 বছর, 63 বছর, 70 বছর যে বন্ধু আপনার লগে আমার লগে থাকে, আল্লাহর কসম যাওয়ার 1 মিনিট আগেও আমারে হইয়া যায় না আমি যাইয়ার গিয়া জান যাইতে হইয়া যায়নি মাত্র না, ওখান থেকে বুঝবেন না আপনারা ই মা দিকা ফার্সি নি বুঝাইতাম। এই বন্ধু ভাবে যাইবার আগে হয় না, কোনো ইনফরমেশন দেয় না, দুকা দিয়া যায়, দুকা দিয়া যায়, হঠাৎ যায়, তার যাওয়ার খবর আপনি হইতে পারতা নাই, কোনো বেটি মানুষে হইতে পারতা নাই, কোনো যুবক ভাইয়ে হইতে পারত নাই, বলে আমার ইনফরমেশন দিলেই আমি যাই আর গিয়া হইতে পারবানি। দুস্থ হল, বুজুর্গ হল, সব থেকে বড় বন্ধু যে একটা বাড়াইয়া যাইবার আগে ইনফরমেশন দেয় না, কোনো একটা মিস কল দেয় না, কোনো একটা মেসেজ দেয় না, কোনো একটা ইনফরমেশন না দিয়া যে বন্ধু যায়, এই বন্ধু যাইবার আগে আমার আল্লাহরে আমার বানাইতাম ইনশাআল্লাহ। যদি আমার আল্লাহরে এই বন্ধু যাইবার আগে আমার আল্লাহরে আমার বানাই না, তখন এই জায়গাটা শয়তানে দখল করিলায়, নাউযুবিল্লাহ। কাদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই কামিয়াব আপনি হয়ে গেলেন যখন আপনার দিল পরিষ্কার করে নিলেন, আপনার কলব সাফ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তাইলে আপনি কামিয়াব। এখন মুফাসসিরিনে কেরাম হলে ব্যাখ্যা কতরা, আউলিয়া কেরাম হল তারা আল্লাহর মায়ার ওলিয়র মাধ্যমে আমরা জানতাম পারছি। বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি, বা শান্তির হুজুর রহমতুল্লাহ আলাইহি, রাঙ্গাউটির শেখ রহমতুল্লাহ আলাইহি, আউলিয়া কেরাম হলে বেশিরভাগ বহু ধরনের আয়াত পড়িতা। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা, কাদ আফলাহাল মুমিনুন। ওটা আয়াত পড়িতা কামিয়াবির মা, দিল পরিষ্কার হইবার মা। হ্যাঁ, জিকির আজকারে তসবিহাত তাহমিদাত আদায় করলে দিল পরিষ্কার হয়, কিন্তু দুস্থ হল, বুজুর্গ হল, মুফাসসিরিনে কেরাম হলে দিল পরিষ্কার করবার 3টা তরিকা বয়ান খতরা। কিতা কিতা করলে দিল পরিষ্কার হয় খেয়াল করেন, কোন কোন কর্ম করলে দিল পরিষ্কার হয়।
তিন নম্বরে আইনচৈন আল্লাহ আল্লাহ করা। কিন্তু এক নম্বর মাহানা তাফসীর ইবনে কাসিরের মধ্যে বিস্তারিত আলোচনা করেন জালালাইনের মধ্যে যে কাদে আফলাহা মান তাযাক্কা, তাজকিয়া দিয়া, দিল পরিষ্কার হওয়া দিয়া, দিল বেজাল মুক্ত হওয়া দিয়া, দিল জঞ্জাল মুক্ত হওয়া দিয়া, দিলর গুড়া হরি যাওয়া, দিলর সমস্যা হরি যাওয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে বারে কি হইছে দয়া করিয়া মাতি বানা শোনা ভাই, আমার ডিস্টার্ব হয়ে যায়, আমি এক গুনাহগার মানুষ। এই দিলর গুনাহ করতে 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 যেটা ময়লা ডাস্ট অহল এই জায়গার মধ্যে জমে, ইটা পরিষ্কার করবারে এক নম্বর হাতিয়ার আল্লাহর জিকির নাই আছে। আল্লাহর জিকিরের দরকার, কিন্তু আল্লাহর জিকিরটা পাক না না পাক, খেয়াল করবা আল্লাহর জিকির পাক। তাইলে পাক আল্লাহর জিকির দিয়া পইলা আমি আমার দিল পরিষ্কার করা, এটা হইল কি মুনাসিব নাই, জায়েজ না জায়েজ মাতিয়ার না, মুনাসিব নাই। খেয়াল করলেন, এক নম্বরে আমার দিল পরিষ্কার করার হাতিয়ার মুহাদ্দিসিনে কেরাম হলে ব্যাখ্যা করেন, মুফাসসিরিনে কেরাম হলে তাফসীর করেন। 12 ভিতরের মানুষ এখন গাড়া হরি কোন কোয়া আল্লাহর ভাষায় এক নম্বরে দিল পরিষ্কার হাতিয়ার হালাল খানি, রিজক হালাল হইতো। সুবহানাল্লাহ। যদি আমার রিজকের মধ্যে ভেজাল থাকে, যদি আমার খানির মধ্যে ভেজাল, আমার উপার্জনের মধ্যে ভেজাল, আমার স্যালারির মধ্যে ভেজাল থাকে, তাইলে আমার 12 তাসবিহ আর নামাজে কাম হইতো নাই, আমার তাবলীগের মধ্যে যাওয়ায়ও কাম হইতো নাই, আমার জলসার মধ্যে আওয়ায়ও কাম হইতো নাই। নবী যে হইতা সুন্দর করিয়া ওয়া মাকুলুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, ইগুর খানিও হারাম, ইগুর পান করাটাও হারাম, ইগুর শরীরও হারাম, লেবাসও হারাম, ইগুর কাপড়ও হারাম, ইগুর পানিও হারাম, ইগুর খানিও হারাম, ইগুর দোয়া কবুল হইতো নাই। এক নম্বরে কিতাব পাক, রিজক পাক, এক নম্বরে রিজক পাক। জি, যদি কোন বান্দা বান্দিয়ে 16 নভেম্বর 2022 ইংরেজি উত্তর নিতাইনগর মসজিদের ভিতরে বারে ঘরে ঘরে বাড়ির থেকে যারা হুন্ত্রা মা বনেনতে যদি এই মুহূর্তে নিয়ত করেন আল্লাহ আজকে থেকে তুমি আমার হালাল খানি খাওয়াও। যদিও যদিও হাদিস শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত হাদিস, বাড়ির স্ত্রী হল লাগেন পুরুষের সব ধরনের ইনকাম হালাল। সুবহানাল্লাহ। যদি আল্লাহ করিয়া দিতা নাই তাইলে আপনি চলতে পারলেন না। অনেক আপনি যদি হারাম খানি নিয়ে আসেন, বেটিয়ে জানে না, এই বেটিয়ে যদি হারাম খানি খায়, যদি এসার নামাজ পড়ি ঘুমায়, আল্লাহ নামাজ কবুল করে লইবা। বেটি এত দুর্বল, এত দুর্বল, ওই স্বামীর 12 টাকারে হালাল করিয়া ইনকাম করবার সুযোগ বেটির শক্তি সামর্থ্য নাই। ও বেটি বিসমিল্লাহ যেমনে হইয়া খানি বানায়, আমার আল্লাহ মেহেরবানি করিয়া এই বেটির লাগিন খানি হালাল করিয়া দিলাই। কিন্তু যদি বেটিয়ে বুঝিলাই জামাই হারাম ইনকাম খতরা, তখন বেটির উপরে জিম্মাদারি হইল, আমার স্বামী জান, আমার রাজ্জাক আল্লাহ, তোমার রাজ্জাক আল্লাহ, তোমার জন্ম 50,000 50,000 বছর আগে তোমার আমার রিজকে আল্লাহ নির্ধারিত করিয়া রাখছেন। টেনশন আপনি করবা না, আমি দোয়া করবো আপনার লাগি, ফজর আপনি ফড়কবা, নামাজ আপনি ছাড়িবা না, ইনশাআল্লাহ আল্লাহ আমার হালাল খানি দিবা। বুঝতে বুজুর্গ হল বেটিতে স্ত্রী হলে স্বামীর লাগি দোয়া করা কর্তব্য। কিন্তু আমরা স্ত্রী হলে বেশিরভাগ প্রায় দেখা যায় স্বামী হকলের উল্টা হরণ তো করেন, আর স্বামী হকলের পরচর্চা গিবত করেন। অন্য বেটির আইলে এই স্বামীর বিরুদ্ধে চরণ করিয়া কইন আমার কিন্তু ইলা নাই, তোমার এই মোটামুটি যেমন তেমন আমার নাউজুবিল্লাহ। কিন্তু অনেক আমরা শাসিনদের মধ্যে গিলা শাসিন আমার গাঁয়ের মধ্যে আসেন, প্যারালাইসিস আস্তে শরীর মারি লাইছে, স্বামীর কোনো ঔষধ খাইতে খাইতে কোনো উন্নতি হইবার কোনো সুযোগ নাই। এর বাদে
7 বছর 8 বছর 10 বছর একাধারে খেদমত করিয়া ও স্বামীর খেদমত খতরা জাইন আইত্রা হইত্রা আমার স্বামীর মতো গাওয়ার মধ্যে কোনো স্বামী নাই। এই সমস্ত বেটিং জান্নাতি বেটিং সিনিয়র আলবা যেটা বেটিংতে মায়ের খাওয়ার বাদে তাম কষ্ট পাওয়ার বাদে মুসিবত হওয়ার বাদে গরিবী হওয়ার বাদে অভাব হওয়ার বাদে নিজের জামাই এবং স্বামী আর হাজবেন্ডর সারা জিন্দগি লইয়া খাইলা যে বেটার এই বেটার লইয়া বাকি জিন্দগিও খাইতা নাইনি। যে বেটিয়ে বুঝিলায় এবং স্বামীর তারিফ করে চোখের পানি ফালায় এই বেটি কোনদিন জাহান্নামের আগুনের মধ্যে যাইতো না। খালি পাওয়ার মধ্যে তেল দিলে হইতো না, মাথার মধ্যে তেল দিলে হইতো না। একজন স্ত্রী হিসাবে সৌহর স্বামীর কর্তব্য দায়িত্বের মধ্যে গীবত না করাটাও পড়ে, শেখায়ত না করাটাও পড়ে, বিরুদ্ধাচরণ মন্তব্য করার থাকি আমরা মা বোনের তরে আল্লাহ রাব্বুল আলামিনে বাঁচাবো আল্লাহুম্মা আমিন। যাই হোক, 1 নম্বরে রিস্ক পাক হইতো। কিতা পাক হইতো? রিস্ক। যেখানে আমি খাইয়াল ও খানির কারণে শরীরের মধ্যে এনার্জি আইতো, শক্তি আইতো। যদি শক্তি হয় না আমি নামাজ পড়তে পারতাম না। যদি এনার্জি হয় না, রেসিস্টেন্স ক্যাপাসিটি অফ বডি শরীরের মধ্যে আয় কেউ থেকে খানির থেকে, যদি খানি আমার ঠিক না থাকে, পুষ্টিকর খানি না থাকে, তাইলে আমার শরীরের মধ্যে সমস্যা হয়। আমি খানি খাইতাম। এই রিস্কের জিম্মাদার রাজ্জাক আল্লাহ খানি আমরা দিতা। খানি এখন বহুতর খানি আওয়াজ লাগে ঋণ হয় না। জি হায় রে হায়, ঋণী মানুষ একজন নাই নি। ঋণ হয় না নি? ঋণ অভাবে দেখা দেয় না নি? ঋণ করা লাগে না? কোনো সময় সুদও যাওয়া লাগে না? আমরা সব মানুষ। হারে আল্লাহ কোন মুসিবতের মধ্যে ফালাইবা আমরা জানিনি। না না, কোনো মানুষের দিল থেকে আপনি খারাপ পাইতে পারতা নাই যে ও আল্লাহর বান্দি বন্ধনের মধ্যে হারায়। আসুন না, ও বেটায় সুদর হারবার করে, অথবা সুদর দেখা গিয়া আনে, অথবা সুদর বিজনেস করে, অথবা এই বেটা মানুষের বেটি মানুষের এরা জিনা করে, গুনাহগার। না না, যারা মুফাক্কিরিন দুনিয়া, এই দুনিয়ার মুফাক্কিরিন ফুকাহা অথবা উলামা যারা ফিকির কতরা ফিকর মাসলাদিত্রা ফিকির লইয়া বড় বড় মাসাইল সামনে আনরা ফিকির লইয়া উম্মতর সামনে হিকমতর সহিত মাউইজাতিল হাসানার সহিত মানুষের সামনে সুন্দর শিক্ষা আনিয়া দিতরা, সুশিক্ষায় শিক্ষিত কতরা, কোরআনে কারীমের শিক্ষায় শিক্ষিত কতরা। এদের মধ্যে অন্যতম একজন হযরত মাওলানা মুশতাকুন নবী কাসিমি সাহেব, জানে হাকিমুন নফস হয়। আল্লাহর বান্দা ফরমাই, কোন গ্রামের মধ্যে কোন শহরের মধ্যে উলামায়ে কেরামরা কইতরা গিয়া কোন গুনাহগারকে গুনাহগার হইও না, কোন সুদ খানেওয়ালারে সুদ খানেওয়ালা হইও না, জিনা করনেওয়ালা কোন বেটিরে তোমরা খারাপ পাইও না। হিকমতর সহিত কোরআন এবং হাদিস যারা আছে ওইভাবে ব্যাখ্যা করিয়া তারারে আল্লাহর দিকে ডাকো। কারণ যে গুনাহগার তার রব হইল কি আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর তামাম গোলাম, যারা আল্লাহরে মানে তারাও গোলাম, যারা আল্লাহরে মানে না এরাও আল্লাহর গোলাম। যারা ধর্ম দ্বীন ইসলামের মধ্যে আইছে না এরাও আল্লাহর বান্দা বান্দি, সুবহানাল্লাহ। যে কোনো মুহূর্তে এই বান্দা বান্দি আল্লাহর বাইরে ফিরার সম্ভাবনা আছে। এর লাগি সারা মিলাইয়া আল্লাহর বান্দা বান্দি এই গাঁওর মধ্যে আমরা অনেক আসিনারি রিস্কের মধ্যে হারাম হামাই গেছে না ভাই। দুস্থ বুজুর্গ আহবাব, শুধুমাত্র নামাজ আদায় করলে, শুধুমাত্র হজ আদায় করে লইলে হইতো না। 1 নম্বরে রিস্ক করা লাগবে হালাল। যদি এই মুহূর্তে আপনার ঘরের মধ্যে সুদ আইয়া হামায়, বন্ধনের টাকা আইয়া হামায়, বিভিন্ন সোর্সে হারাম টাকা আইয়া হামায়, ওয়াদা করব আমার আল্লাহ আমার সারা জিন্দেগির ইবাদত বেকার হয়ে যাইব। আল্লাহ এই মুহূর্তে তুমি আমারে মাফ করিয়া দিলা, আমার জিন্দেগির মধ্যে হারাম খানিয়ার খাইতাম নাই। ইরাদা এবং ওয়াদা করতা আর নিয়ত করতা ওখান যে আল্লাহ হারাম থেকে আমারে বাঁচাও। আল্লাহ তাআলা ফরমাইতরা, যারা সুদরে বর্জন করে না, যারা সুদর মজা দিল থেকে হরায় না, হইতরা আমার লগে আর আল্লাহর লগে, আল্লাহ হইতরা আমার লগে আর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে যুদ্ধর ঘোষণা আমি আল্লাহ দিই।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। কারে ডরাও? আল্লাহরে ডরাও। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। মায়া করে কইতে আল্লাহ, যদি প্রকৃত মুমিন তোমরা হয়ে থাকো, মুমিন মুমিনা হয়ে থাকো, তাইলে সুদরে বর্জন করো, অতিরিক্ত টাকাটারে তোমরা বাদ দিলাও। আমরা অনেক মানুষে বিভিন্ন হলে সুদ গিয়া হামাই, সেও টেকা দাঁড় করিয়া আনিয়াইলাও আছে। খেয়াল করবে একটা মাসলা, টেকা দাঁড় করিয়া আনিয়া বিজনেস খতরা, আর হইতরা আপনারে মাসে মাসে আমি একটা টেকা দিয়া যাইমু, আর এগুলো খাড়া আছে, আমরা আছি না থাকে না। এটার মাসলা তাকে উসমানী সাহেব ওলা সুন্দর করিয়া দিতরা। মাসলাটা হইল ওলা 1 লাখ টাকা আনলা, আনিয়া যদি আপনি মুড়ি মারি দেই, বলে মাসও তোমার দিমু 3000 করিয়া, ওগো হারাম। মুড়ি মারা হারাম, খোলা রাখা যাইতেছে। খেয়াল করবা, আপনি এই টাকা দিয়ে ইনকাম করবা, ইনকাম করিয়া এই টাকাটারে কইবা আমার লাভ এবং লস, কিন্তু তাই টাকারে ইনভেস্ট করলা, ইনভেস্ট করিয়া কোনো কর্ম ছাড়া এগুর থেকে লাভ পাইতে এগো আবার না যাইস। কিন্তু আপনার ক্ষেত্রে সুদ থেকে বাঁচিবার সিস্টেম হইল, ভাই আমারে তুমি টাকা দিলাই, এখন আমি ওটা নিয়ে বিজনেস করি, আর লাভে লসে সমান গিলা নাই। লস যদি হয়ে যায় তোমার দিতাম নাই, যদি লাভ হয় কিতা দিব আমি অ্যামাউন্ট হইতাম নাই। অ্যামাউন্ট কোনো ফিক্সড করা না, ফিক্সড করার লগে লগে এটা সুদে পরিবর্তিত হয়ে গেল। বুঝে জানি ভাই, এখন দুস্থ হল বুজুর্গ হল চাপা চাপি করিয়া কোনো টাকা যদি আপনার লোয়াত লাভ হয়, বলে যদি আমি এই টাকা দিয়ে ইনকাম করতাম তাইলে কত টাকা লাভ করলাম, মানে টাকা দেবো 5000, কিন্তু যদি 1 টাকাও আপনার দিয়ে এটা সুদ হইব। নাউযুবিল্লাহ। ঋণ দেওয়া হইল কি সোয়াব, 3 বার টাইম বাড়াইয়া দেওয়াও সোয়াব, আর ঋণ আনিয়া ঘুরাইয়া দেওয়াও সোয়াব। আপনার টাইম মতো ঘুরাইয়া না দিলে হেনে বিপদে করলাম, আর হেন 3 বার টাইম বাড়াইয়া দিয়া আপনারে বাঁচাইলা। সুবহানাল্লাহ। ঋণ দেওয়া নেওয়া যদি তাহে যাকাত দেওয়ার টাইম মতো দেওয়া যদি শুরু হয়ে যায়, সাদাকা তখন দেওয়া যদি শুরু হয়ে যায়, তাইলে এলাকার মধ্যে কোনো গরিব রইতা না ইনশাআল্লাহ। মিসকিন ফান্ড, বৈতুল মাল ফান্ড, ওটা প্রায় মশওয়ারা আমি দেই, যারা লিস্টেড ফোকারা মাসাকিন হল আসেন, লিস্ট করা অমুকর মা, অমুকর বউ, অমুকর ফুড়ি, এটা তো বড় মারা রে বা আছে না, এরা তো দিবা দিবা কেউ করবা, এরা সবসময় পায়। যারা গরিব এরা অটোমেটিক লিস্ট আই যায়, তারা সবসময় পায়। আর সার্চ করিয়া দেখা গেছে পাই হল আপনারা উঠিলে সভাপতি আসন ইজাজত লইয়া যাইবা, পেশাব ভরা লাগবো, ফোন আইব, ইমার্জেন্সি ফোন উঠা লাগবো, ইনোজেন ভুয়াও লাগবো, এটা কোনো মাপ নাই, উঠা লাগবো। তবে আদব আছে, জলসার আদব হইল কি সদর সাবরে হইয়া যাওয়া। ঠিক আছে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আপনি এই সময় দেখতাম যারা ভিক্ষিকা বা ভিক্ষুক বেগার সকল যারা আছেন, যারা অটোমেটিক হাত পাতিতে পারে, আমার বাইরে হইতে পারে ভাই 10 কোটি টাকা তুমি আমারে দেও, ইজি, একদম ইজিলি হইতে পারে। যারা রিসার্চ করিয়া দেখা গেছে এরার অ্যাকাউন্টের মধ্যে আপনার থেকে আমার থেকে টাকা বেশ। খেয়াল করবা, আবার ওটা রয়েছে আম্মা সাইল ফালা তানহার ওয়া আম্মা সাইল ফালা তানহার। যদি কেউ সাইলে সওয়াল করিলাই তাইলে আপনি বেজার করিয়া জিড়কি মারিয়া খেদাইয়া দিতায় না, তারে খুশি করে দিতায়, মোটামুটি একটা দিলেইও, অথবা তারে বুঝাইয়া বিদায় করে দিও। কিন্তু এই জমানার ফুকাহা হলে মাসাইল যারা নতুন নতুন মাসাইল খেয়াল করবা, কইবা মাসলা নতুন নিবেলে জিও হয়, মোবাইলের মাসলা নতুন খেয়াল করতে না, এটা ফিকহি সেমিনার যেন হয়, কথা মশওয়ারা করিয়া মাঝে সিদ্ধান্ত লওয়া হয়। ফ্লাইটও নমাজ পড়ার মাসলা নতুন মাসলা, মোবাইলের মাসলা নতুন মাসলা, নমাজও ফোন আইছে আপনি বন্ধ করতা, এগুলো আসেনি আগে অতদিন দেখেন, এখন এগুলো ঠিক করা লাগবে। কেউ বলা জমান আর টাকা যায়, এখন যেটা আইছে ফকি হলে মশওয়ারা করিয়া ফুকাহা হলে সিদ্ধান্ত লইন এবং আমরা জানাই। এটা হইল কটা এই জমানার মধ্যে
যারা সুদর মধ্যে ঢুকায়, অথবা তার হাজার হাজার নাই লাখ লাখ টাকা ঋণ হয়ে গেছে, এগুলা মানুষ আছে না? যাকাতর টাকা, সদকার টাকা, ফিতরার টাকা ইটা মানুষের দেওয়া হয় না। আরে মানে খারাপ পাইন হালার হালা ডুবরে নিডু তারে খবর ইগুর মাথার মাত্র না। ঋণ করতে 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 গা না না ভাই, ওকে ঋণ করতে করতে সুদ যাইবার আগে তারা তুমি বাঁচাও। যেটা বেদিন বন্ধনের মধ্যে গেছেন গিয়া খবর লইয়া দেখো বন্ধন খেনে গেলি, হোয়াটস দ্য কজ, রিজন কিতা, কোন কারণে বেটি বন্ধন যায়। খেও আছে বন্ধন গেছে, জামাই রুজি নাই করিয়া তখন কাবার দিত করে গেছে, খারাপ পাইবা না, তালাশ করি দেখবা। অনেক বেটি নীলা আসন সুন্দর দিতে পারতি না ফুড়ির বাড়িত, অথবা রমজান হওয়ার বাদে ইফতারে দেওয়া যায় না, আসা দেওয়া যায় না। ফুড়ির হৌর বাড়ির মানরে কুশ করবার লাগিন, বেআইরে কুশ করবার লাগিন, বেআইনরে কুশ করবার লাগিন। জামাইয়ের কাছে টেহা নাই, লাগা বাড়ির বাইসাবর কাছে কেউ ঋণ নাই। দিননি মাসে গরিবের ঋণ প্রায় দিন না, কেনে ভুল না মিশা নাই। বিশেষ করে তাই ঋণ দেন না, একে দিতে পারতো না করিয়া ঠিক নানি। ও তাই হইন বেলে টেকা দিমু বাড়াইয়া বেলে না হইতো নাই। ও তাই বন্ধনের গেছে যাই, বন্ধনের বেটিন তোর গেছে যাই, বন্ধনের বেটিনতে বন্ধনের টেকা যে লইছেন ওটার উপরে ডাবল সুদ লাগাইয়া দিন, আর তাইরে বাদর হাত নিয়ে হারায়। গিলাম আছে বুঝছেন নি ভাই? তাইরে উনি হারেন, আমরা খারাপ পাইবা না। অনেক বেটিন আছে মজবুরির মধ্যে পড়িয়া তুফানের মধ্যে গড়ি গান ভাঙ্গেন, খেয়াল কোনো খবর করেন না। তাই বন্ধন গিয়া হামায় আপনি খারাপ পাইত্রা, তাই চক্কর পানি ফেলায়, হারাম খানেওয়ালি বেটি হয়তো তাই নাই। মজবুরির মধ্যে পড়িয়া বন্ধন যায়। ফোকাহা হলে পৈত্রা যেটা পুরুষ মহিলা সুদর মধ্যে ঢুকিয়া খালি তলে দি যাইত্রা, এরারে বাইতুল মাল তাকিয়া, এরারে যাকাতর টাকা দিয়া, নফল উমরা বাদ দিয়া, আবার হইয়া নফল উমরা বাদ দিয়া, নফল হজ বাদ দিয়া, নফল টোর বাদ দিয়া, আন্দাজে গড় আছে আরেখান না উঠাইয়া, গাড়ি এখান আছে আরেখান না লইয়া, খালি এক্সট্রা হাফড় সুফড় না লইয়া, ফুড়ির বিয়ার মধ্যে এক্সট্রা খরচ না করিয়া, ফুয়ার বিয়ার লাগি এক্সট্রা গাড়ি হল না আনিয়া, ওটা টেকা তুমি জমাও আর চকর পানি ফেলাইয়া আল্লাহরে খুশি করবার লাগি এই গাঁওরে সুদ মুক্ত বানাও। আমিন। আল্লাহ এই সুচ আমরা লাগিন তুমি আল্লাহ খুলিয়া দাও। আমিন। আয় আল্লাহ সমুজ তুমি আল্লাহ আতা ফরমাও। আল্লাহুম্মা আমিন। এই গ্রাম যদি নফল হজ করনে वाला बार बार नफल उमरा करने वाला बार আছে না 60টা 5টা জবে করিয়া বড় একটা সিন্নি আছে না? না না, নফল সিন্নির দরকার নাই। এই টাকাটা তুমি গাঁওর মধ্যে ইনভেস্ট লাগাও, এই গাঁওরে সুদ মুক্ত বানাও। যে গাঁওর মধ্যে সুদ বেশি বেশি পরিমাণে ঢুকে আল্লাহর রহমত নামা এই এলাকার মধ্যে কমে যায়। নাউজুবিল্লাহ। কারণ হালাল খানি হালাল নাই, ঘরে ঘরে হারাম খানি। কাদ আফলাহা মান তাযাক্কা হবে না, কাদ আফলাহা হয় নাই। কেন তাযাক্কা হয় নাই, তাজকিয়া হয় নাই, দিল পরিষ্কার হবে না। যদি মাল তাকে হারাম, দুআ মাথার উপরে উঠবে না। রিজক তাকে যদি হারাম, মেয়ের খানা হারাম, ছেলের খানা হারাম, বাবার খানি হারাম, মার খানি হারাম। বাবা জমজম যদি খায় খেয়াল করবা, ওয়া মাশরাবুহু হারাম, তার পান করাটাও হারাম। এই গ্লাসের মধ্যে জমজমের পানি, কিয়র পানি? কুয়ার পানিও নাই, সাপ্লাই পানিও নাই, বিসলেরি পানিও নাই, বেইলিও নাই, এয়ারপোর্টের জল নাই, ইভেন জমজমও নাই। আর তোরা হইতেন খেয়াল কি করবা, জমজমের পানিও তো খাতাও। জমজমের পানি আতলওয়া যদি আল্লাহর বান্দায় জমজমের পানিও খায়, ওয়া মাশরাবুহু হারাম, নাউযুবিল্লাহ। কারণ হারাম টাকা দিয়া তুমি হজর মধ্যে গিয়ে পানি আনলাই, হারাম টাকা দিয়া গিয়া তুমি উমরা করলে খারাপ পাইতে পারবা। যদি আপনি সুন্দর জুব্বা লাগাই, এই জুব্বার মধ্যে হারাম টাকা থাকে,
যদি এটা মদিনার জুব্বা হয়, মক্কা মুআজ্জামার জুব্বা, ইরানের জুব্বা যদি হয়, ওয়া মালবাসুহু হারাম, এই তো যদি হারাম অংশ থাকে, ওয়া মালবাসুহু হারাম, যদি এই টাকার মধ্যে আজওয়া খাজুর থাকে, হারাম টাকার আনা খাজুর, যদি আজওয়া নবীজির দেশের খাজুর থাকে, যদি খাজুর খায়, নবীজি কইতে খবরদার তুমি খানা বাদ দিলা, ওয়া মাকুলুহু হারাম, ইগুর খানিও নো হারাম, ইগুর ফানিও নো হারাম, ইগুর কাপড়ও নো হারাম, ইগুর দোয়া কবুল নাই। নাউযুবিল্লাহ।